অনেক টিচাররাও ভালো চোখে আমার দেখতো না। আগে অন্তত এই গল্পটা যেন কেউ একবার দেখে নেয়, যে কোনো পরীক্ষার আগে এই গল্প। জীবনে সফল হতে হলে আগে তোমাকে ব্যর্থ হতে হবে। ব্যর্থতার মধ্যে দিয়ে তুমি নিজেকে সফলতার দ্বারপ্রান্তে অবস্থান করতে পারবে। জ্যাক মাও বলেছেন, আমি জীবনে অনেক চাকরির পিছনে ছুটেছি, কিন্তু আমি চাকরি পাই নাই। এই জগতে তোমাকে কিছু করতে হলে আগে তোমাকে ব্যর্থ হতে হবে, কারণ ব্যর্থতার মধ্যে দিয়ে তুমি নিজেকে সফলতার দ্বারপ্রান্তে অবস্থান করতে পারবে। এতক্ষণে যার কথা বলতে চাচ্ছি তিনি হচ্ছেন জ্যাক মাও, যিনি কিনা প্রাইমারিতে 2 বার ফেল, মাধ্যমিকে 3 বার ফেল, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় 3 বার ফেল, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে 10 বার আবেদন করেও প্রত্যাখ্যান, চাকরি পরীক্ষায় 30 বার ব্যর্থ হবার মতো পরাজয়ের গল্প রয়েছে তার। ছোটকালেই অদম্য এক ফ্রি সার্ভিস প্রদান করেন। মানুষের কোনো ধারণা নেই সে আসলে কতটা ক্ষমতা রাখে। আবেদন করেন, কিন্তু তার অপরদিকে ভাগ্যটা রয়েছে এতটাই মিস্টার শুধুই বিন, তোমার দোষ। যিনি কিনা অক্সফোর্ডের বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। একবার তার স্যারে নাটকে ডায়লগ দিল, তিনি বলতে পারলেন না এবং তাকে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়া হলো। তিনি এমন এক নাটক আবিষ্কার করলেন যা দেখে পৃথিবী মুগ্ধ হয়ে গেল। এরপরে রয়েছে গৌরাঙ্গ, যিনি কিনা এইচএসসি 2 বার ফেল করে সফল হয়েছে, আসলে কিন্তু ওই তিনি হোস্টেলে 3 বারের মাথায় কুমিল্লা বোর্ডে প্রথম হয়েছেন। ছিল তাদের সাথে স্যার কথা বলতো, অনেক টিচাররাও ভালো চোখে আমার দেখতো না। দেয়ালে ঠেকে যায় তখন আমাদের অনেক কিছু করতে হয়, অনেক কিছু করতে হয় না, অনেক কিছু করতে আমরা বাধ্য হই। সব পড়ে শেষ করে দিই, তা আমি এগুলি দিয়ে নোট টুট করে। আগে অন্তত এই গল্পটা যেন কেউ একবার দেখে নেয়, যে কোনো পরীক্ষার আগে এই গল্প। বয়স হওয়ার পরেও করতে পারে। আমার বয়স বেশি না, দিস ইজ নাও 46 ইজ গোয়িং। পালাইতে চাইছিলাম ওইখান থেকে, যে রাস্তা এবং দিয়ে আসা তিনি যাওয়া করলে শেষমেশ মানুষ আমার দেখলে সফলতার হাসে, দেখা ছোট পান, বাচ্চারাও হাসে। যা তাকে অনুপ্রাণিত করতে সাহায্য করে। ধরে নিলাম আপনার ব্রেন শার্প, তাহলে সে যদি 14 ঘন্টা পড়ে তাহলে আপনার তো মিনিমাম 12 ঘন্টা পড়া উচিত। কাজ যত শার্প হবে আপনার সফলতার মাত্রা তত বেশি হবে।